press the bell icon on the YouTube app and never miss another update. সিরিয়া, জর্ডান ও ইসরায়েলের মধ্য দিয়ে একটি নদী বয়ে গেছে। নদীটির নাম ইয়ারমুক। এই ইয়ারমুক নদীর তীরে 636 খ্রিস্টাব্দের আগস্ট মাসে খোলাফায়ে রাশেদিন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধটির স্থায়িত্ব হয়েছিল প্রায় 6 দিন। এই যুদ্ধই ইতিহাসে ইয়ারমুকের যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধে কিছু কিছু বর্ণনা মতে খ্রিস্টানদের পক্ষে 4 লক্ষ সৈন্য অংশগ্রহণ করেছিল। অপরদিকে সব বর্ণনাতেই মুসলিমদের সৈন্য সংখ্যার উল্লেখ পাওয়া যায় মাত্র 25 থেকে 40,000। আবার কিছু কিছু বর্ণনা মতে খ্রিস্টানদের সৈন্য সংখ্যা ছিল 80 থেকে 1.5 লক্ষের মতো। সে যাই হোক, এটা সত্য যে মুসলিমদের পক্ষে মাত্র 25 থেকে 40,000 সৈন্যই অংশগ্রহণ করেছিল। এমনকি যুদ্ধ শুরু হওয়ার আগে খ্রিস্টান সেনাপতি ভাহান যখন মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছিল, সে সময় খালিদ বিন ওয়ালিদ তাকে বলেছিলেন, তোমরা এমন এক সেনাবাহিনীর মুখোমুখি হতে যাচ্ছ যাদের কাছে মৃত্যু এতটা প্রিয় যতটা তোমরা তোমাদের জীবনকে ভালোবাসো। মূলত মুসলিম সেনাবাহিনী সংখ্যার দিক থেকে অল্প হলেও তারা তাদের ঈমানের জোরেই এই যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিল। আর এএফবি ডেইলির এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি এই ইয়ারমুকের যুদ্ধের ইতিহাস সম্পর্কে। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব লাভ করেন, তখন বেশ কিছু গোত্র ইসলাম ত্যাগ করে বিদ্রোহ ঘোষণা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যা ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে পরিচিতি পায়। এই রিদ্দার যুদ্ধের মাধ্যমে তাদের দমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অভিযান শুরু করেন। সেনাপতি খালেদের নেতৃত্বে প্রথমে ইরাক, তারপর সিরিয়া, এভাবে একের পর এক অভিযান অব্যাহত রাখেন। আর সেই সময় সারা পৃথিবীর অন্যতম শক্তিশালী দুটি সাম্রাজ্য ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য এবং সাসানীয় সাম্রাজ্য। মুসলিমদের ধারাবাহিক অভিযানের ফলে এই দুই সাম্রাজ্যের সাথেই উদীয়মান মুসলিম সাম্রাজ্যের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং মুসলিমরা এই দুই সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল জয় করে নিতে থাকে, যারই ফলশ্রুতিতে বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে থাকা আরব অঞ্চলের বিভিন্ন অঞ্চল মুসলিমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে থাকে। 634 খ্রিস্টাব্দের জুলাই মাসে বর্তমান ইসরায়েলের অন্তর্গত অজনদয়ান নামক স্থানে বাইজেন্টাইন বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। একই বছর সিরিয়ার দামেস্ক অঞ্চলটিও মুসলমানদের হস্তগত হয়। এরপর ফিলিস্তিনের গেরিসন নামক গুরুত্বপূর্ণ স্থানও মুসলমানদের দখলে চলে আসে। এভাবে একের পর এক পরাজয়ের ফলে বাইজেন্টাইন বাহিনী এবার পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্বে আসলেও খালেদের নেতৃত্বে এই বিজয় অভিযান অব্যাহত থাকে। তবে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদের জায়গায় আবু উবাইদাকে স্থলাভিষিক্ত করেন। আবু উবাইদা দক্ষিণ ফিলিস্তিন সুরক্ষিত করার পর বাণিজ্যিক রুটের দিকে অগ্রসর হন। সেখানেও টাইবেরিয়াস এবং বালবিক নামক স্থান তার নেতৃত্বেই মুসলমানরা দখল করে নেয় এবং 636 খ্রিস্টাব্দের প্রথম দিকে এমেসা জয় করলে মুসলিমদের পরবর্তী অভিযানে লেভান্টে বাইজেন্টাইন বাহিনী কঠোর প্রতিরোধ গড়ে তোলে। হেরাক্লিয়াস এবার পাল্টা আক্রমণের প্রস্তুতি নেন। হেরাক্লিয়াস এই বাইজেন্টাইন বাহিনীতে স্লাভ, ফ্রাঙ্ক, জর্জিয়ান, আর্মেনীয় এবং আরবের অনেক খ্রিস্টান সৈনিককে অন্তর্ভুক্ত করেন। পুরো বাহিনীকে হেরাক্লিয়াস 5 ভাগে বিভক্ত করেন। যুদ্ধের শুরুতে রোমান সেনাপতি দূত মারফত খালিদের সাথে কথা বলার আগ্রহ জানায়। তাদের কথোপকথনের কিয়দংশ আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। রোমান সেনাপতি ভাহান খালিদকে বলল,
আমরা জেনেছি কঠোর শ্রম ও ক্ষুধা তোমাদের দেশ থেকে তাড়িয়ে এখানে নিয়ে এসেছে। তোমরা চাইলে তোমাদের প্রত্যেককে আমরা 10টি দিনার, এক প্রস্থ পোশাক ও কিছু খাদ্য দিতে পারি। বিনিময়ে তোমরা দেশে ফিরে যাবে। আগামী বছরও আমরা অনুরূপ জিনিস তোমাদের কাছে পাঠাবো। রোমান সেনাপতির এ কথা যে অপমান প্রচ্ছন্ন ছিল, খালিদ তা অনুধাবন করলেন। তিনি রাগে দাঁত কিড়মির করে বললেন, ক্ষুধা আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে নিয়ে আসেনি এখানে, তবে আমরা কি রক্তপায়ী জাতি। আমরা জেনেছি রোমানদের রক্ত অপেক্ষা অধিক লোভনীয় ও পবিত্র রক্ত নাকি পৃথিবীতে আর কোথাও নেই। তাই সেই রক্তের লোভে আমরা এখানে এসেছি। কথাগুলো বলে মহাবীর খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ঘুরিয়ে সোজা নিজ বাহিনীর কাছে ফিরে এলেন এবং আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। অতঃপর 636 খ্রিস্টাব্দের 15ই আগস্ট যুদ্ধ শুরু হলো। ভোরের দিকে 1 মাইলের কম দূরত্বে দুই বাহিনী মুখোমুখি হয়। বাইজেন্টাইন বাহিনীর ডান ভাগের একজন কমান্ডার যুদ্ধ শুরু হওয়ার আগে মুসলিমদের নিকটে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন বলে বিভিন্ন বিবরণীতে উল্লেখ পাওয়া যায়। 16 আগস্ট যুদ্ধের দ্বিতীয় দিন বাহান একটি যুদ্ধসভায় ভোরের ঠিক পূর্বে আক্রমণের সিদ্ধান্ত নেন, যাতে করে মুসলিমদের ফজরের নামাজের সময় অপ্রস্তুত অবস্থায় তাদের আক্রমণ করা যায়। তিনি তার বাহিনীর মধ্যভাগের 2টি অংশকে মুসলিমদের মধ্যভাগের বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নেন, যাতে তাদের এদিকে নিয়োজিত রেখে মুসলিমদের পার্শ্বভাগের বিরুদ্ধে মূল আক্রমণ চালানো যায়। কিন্তু আচমকা যখন বাহান তার বাহিনীকে আক্রমণের নির্দেশ দেন, তখন বাইজেন্টাইনদের অজান্তে খালিদ আচমকা আক্রমণ প্রতিহত করার জন্য রাতের বেলা সামনের দিকে সেনা মোতায়েন করেছিলেন। ফলে মুসলিমরা যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার সময় পায়। বাইজেন্টাইনরা মধ্যভাগের আক্রমণে সফল হতে পারেনি, ফলে মধ্যভাগ সুরক্ষিত থাকে। তবে পার্শ্বভাগের অবস্থা ভিন্ন রকম ছিল। মুসলিমদের ডান ভাগের কমান্ডার আমর ইবনুল আস তার অশ্বারোহী সৈনিকদের পাল্টা আক্রমণের নির্দেশ দেন। ফলে বাইজেন্টাইনদের আক্রমণকে প্রতিহত করে কিছু সময় অবস্থা স্থিতিশীল করে তোলা সম্ভব হয়। তবে বাইজেন্টাইনদের সংখ্যাধিক্যের কারণে মুসলিমদেরকে পিছু হটতে হয়। মুসলিমদের বাম ভাগের নেতৃত্বে ছিলেন ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান। এই অংশের অবস্থা আরও খারাপ ছিল। ডান ভাগ মোবাইল গার্ডের সহায়তা পেলেও বাম ভাগ সহায়তা পায়নি এবং বাইজেন্টাইনদের সংখ্যাধিক্যের ফলে মুসলিমদের অবস্থা সংকটজনক হয়ে ওঠে এবং সৈনিকদের পিছু হটতে হয়। তবে এই খণ্ডযুদ্ধের সময় বাইজেন্টাইনদের একজন কমান্ডারের মৃত্যু হয়। যুদ্ধের তৃতীয় দিন তথা 636 খ্রিস্টাব্দের 17ই আগস্ট খ্রিস্টান সেনাপতি ভাহান আগের দিনে তার ব্যর্থতাগুলো পর্যালোচনা করেন। তাদের একজন কমান্ডারের মৃত্যু তাকে এবং তার সেনাবাহিনীকে বিশেষভাবে বিচলিত করে তোলে। এরপর বাইজেন্টাইনরা কম উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নেয়। সেনাপতি ভাহান নির্দিষ্ট কিছু স্থানে মুসলিম বাহিনীকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন। তুলনামূলকভাবে বেশি প্রকাশিত ডান ভাগের উপর হামলা চালানোর পরিকল্পনা করা হয়। এদিকে খালিদ ও তার মোবাইল গার্ডরা পুরো বিকেল জুড়ে আর্মেনীয়দের বিরুদ্ধে লড়াই করে। এদিন মুসলিম সেনাবাহিনীর অবস্থা অত্যন্ত শোচনীয় পর্যায়ে চলে যায়। বাইজেন্টাইন অশ্বারোহী তীরন্দাজরা যুদ্ধক্ষেত্রে অবস্থান নিয়ে আবু উবাইদা ও ইয়াজিদের বাহিনীর উপর তীব্রভাবে তীর নিক্ষেপ শুরু করে। ফলে তারা বাইজেন্টাইনদের সারি ভেদ করতে সক্ষম হচ্ছিলেন না। তীরের আঘাতের কারণে অনেক মুসলিম সৈনিক দৃষ্টি হারায়। ফলে এই দিনের নাম পরে হারানো চোখের দিন হিসেবে পরিচিত হয়। আবু সুফিয়ানও সেদিন তার এক চোখের দৃষ্টি হারান। এদিন ইকরিমা ইবনে আবি জাহল ছাড়া বাকি অংশগুলো পিছিয়ে আসে। এই অংশ আবু উবাইদার সেনাদের বামে ছিল। সে সময় খালিদ বিন ওয়ালিদের মোবাইল গার্ডরা 400 অশ্বারোহী সৈনিকদের নিয়ে বাধাদানের মাধ্যমে পিছিয়ে আসা মুসলিমদের আড়াল করে দেন। এর পাশাপাশি তারা অন্যান্য অংশগুলোতে পাল্টা আক্রমণ ও হারানো স্থান উদ্ধারের জন্য সংগঠিত হতে থাকে। ইকরিমার সব সৈনিক এদিন অত্যন্ত মারাত্মকভাবে আহত হন। খালিদের বাল্যবন্ধু ইকরিমা নিজেও
শোচনীয়ভাবে আহত হন এবং সেদিন সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। যুদ্ধের চতুর্থ দিন ভাহানের সৈনিকরা মুসলিমদের ভেদ করতে ব্যর্থ হয় এবং মোবাইল গার্ডের আক্রমণের সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যারই ফলশ্রুতিতে যুদ্ধের পঞ্চম দিন 19 আগস্ট দিনের বেলায় খ্রিস্টান সেনাপতি ভাহান মুসলিম শিবিরে সন্ধির জন্য দূত প্রেরণ করেন। সম্ভবত তিনি বাহিনীকে সংগঠিত করার জন্য সময় চাইছিলেন, কিন্তু খালিদ বিজয় নিকটবর্তী দেখতে পেয়ে সন্ধি প্রস্তাব ফিরিয়ে দেন। এই পর্যন্ত মুসলিমরা প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে লড়াই করেছিল। বাইজেন্টাইন বাহিনী যুদ্ধ চালিয়ে যেতে উৎসুক না জানার পর খালিদ আক্রমণাত্মক অবস্থানে আসার সিদ্ধান্ত নেন এবং মুসলিম বাহিনীকে সংগঠিত করা শুরু করেন। 20 আগস্ট ছিল যুদ্ধের চূড়ান্ত দিন এবং সেদিনের যুদ্ধ শুরুর আগেই রাতের আধারে খালিদ বিন ওয়ালিদ অত্যন্ত সুদক্ষতার সাথে খ্রিস্টান সেনাবাহিনীর পেছনে নদীর উপর একটি ব্রিজকে মুসলিম সেনাবাহিনীর দখলে নেওয়ার জন্য কিছু সৈন্যদের পাঠিয়ে দেন এবং তারা সেই সেতুটি নিজেদের দখলে নিতে সক্ষম হয়, যাতে করে যুদ্ধের ময়দান থেকে খ্রিস্টান বাহিনী পালিয়ে যেতে না পারে। পরবর্তী দিন ভোর হতেই বাইজেন্টাইন সেনাবাহিনীর উপর খালিদ বিন ওয়ালিদ তার সুদক্ষ অশ্বারোহী বাহিনীকে নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সহিত আক্রমণ করেন। এতে করে বাইজেন্টাইন সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে টিকতে না পেরে দিক বিদিক ছুটতে থাকে এবং পিছু হতে বাধ্য হয়। এমনকি যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে যাওয়ার সময় একমাত্র সেতুটি তারা ব্যবহার করতে না পারায় অনেক সৈন্যই সেদিন নদীর পানিতে ঝাঁপ দিয়েছিল এবং অনেকেরই সেখানে সলিল সমাধি ঘটে। যুদ্ধের ময়দানে অধিকাংশ খ্রিস্টান সৈন্যরাই মৃত্যুবরণ করে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next video.